ছাদ বাগানে আজকে আমি লাগাবো ডালিয়া গাছের চারা। এখানে আমি কিছু চারা সিডস থেকে তৈরি করেছি, আর এই দেখুন চারাগুলো কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে। আজকে আমি সবগুলো চারা কিন্তু একসাথে বসিয়ে দেব। এখানে আমি অনেকগুলো টব আর গ্রো ব্যাগ রেডি করে রেখেছি, আর এখন এক এক করে সবগুলো চারা এই গ্রো ব্যাগ আর টবের মধ্যে বসাবো। এখানে আমি মাটি রেডি করেছি, তো মাটি, বালি আর কিছু গোবর সার দিয়ে রেডি করেছি। তো এই দেখুন এখানে কিন্তু সবগুলো টব আমি রেডি করে নিয়েছি, আর এখন এই চারাগুলো এই টবটা থেকে বের করব। বের করার পর এক এক করে সবগুলো চারা এই টবের মধ্যে বসাবো। তো এই দেখুন চারাগুলো কিন্তু আরও কিছুদিন আগে বসিয়ে নিলে ভালো হতো, কারণ এখন চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে, আর চারাগুলো থেকে কিন্তু অনেকটা শিকড়ও দিয়েছে। তাই চারাগুলো তুলতে অনেকটা কষ্ট হচ্ছে, কারণ শিকড়গুলো ছিঁড়ে গেলে চারাটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি অনেক চেষ্টার পর দেখছিলাম যে চারাগুলোর শিকড়গুলো পুরোটা উঠছিল না। তারপর আমি এই চারাগুলোকে জলের মধ্যে কিছু সময় বসিয়ে রেখেছিলাম, যাতে মাটিটা একটু নরম হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি এই চারাগুলোকে আমি সুন্দর করে বের করতে পারি। তো এই দেখুন আমি খুবই আস্তে আস্তে কিন্তু চারাগুলোকে বের করেছি, আর চারাগুলোর নিচের দিকে কিন্তু অনেকটা শিকড় এই টবের মধ্যে থেকে যাচ্ছে, কারণ এগুলো বের করা যাচ্ছে না, অনেকটা শিকড় বেশি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি অনেকক্ষণ পর এই চারাগুলো সবগুলো চারা বের করতে পেরেছি। এই চারাগুলো বের করেছি, আর আরও অনেকগুলো চারা আছে, সেগুলো আরেকদিন বের করে বসাবো। তো এই দেখুন এখানে অনেকগুলো কিন্তু চারা আছে, আর এখন এক এক করে সবগুলো চারা এই টবগুলোতে বসিয়ে দেব। এই দেখুন এখানে একটি চারা নিয়েছি, আর এই চারাটিকে এই টবের মধ্যে বসিয়ে দিচ্ছি। তো মাটিটা সরিয়ে তারপর এই চারাটি এখানে মাটির মধ্যে বসিয়ে তারপর মাটি দিয়ে পুরোটা গুঁড়া কিন্তু ভর্তি করে দেব। এইভাবে কিন্তু সবগুলো চারা আমি বসাবো। আর আমি কিন্তু কিছুদিন আগে আরও কিছু চারা, ডালিয়ার চারা কিন্তু বসিয়েছিলাম। তো সেই চারাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর আজকে এই চারাগুলো বসাচ্ছি। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আগে যে চারাগুলো বসিয়েছিলাম সেগুলোর মধ্যে ফুল ফুটবে। ফুল ফুটলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন এখানে একটি গ্রো ব্যাগ নিয়েছি, আর এই গ্রো ব্যাগটার মধ্যে কিন্তু আমি দুটি চারা বসিয়ে দিচ্ছি, কারণ অনেকটা বড় গ্রো ব্যাগ, অনেকটা মাটি দিয়েছি, তাই দুটি চারা বসিয়ে দিচ্ছি এই গ্রো ব্যাগটার মধ্যে। এই দেখুন এখানে কিন্তু আমি একটি প্লাস্টিকের প্যাকেট পেয়েছিলাম, সেই প্যাকেটটার মধ্যেও মাটি ভরে নিয়েছি, আর ভরার পর কিন্তু এই চারাটাও বসিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু সবগুলো চারা আমি বসিয়ে দেব, আর বসানোর পর কিন্তু পুরো ভরপুর মাত্রায় এই চারাগুলোর মধ্যে জল দেব, যাতে পুরোটা মাটি ভিজে যায়, আর রেখে দেব ছায়াতে। 2-3 দিন এই চারাগুলো ছায়াতে রাখতে হবে। তো এই দেখুন সবগুলো চারা কিন্তু আমার সুন্দর করে বসানো হয়ে গেছে। তো একটি টবের মধ্যে একটি চারা বসিয়েছি, কারণ ডালিয়া ফুলের চারা অনেকটা বড় হবে। আর এখন দিয়ে দিচ্ছি জল। সবগুলো টবের মধ্যে কিন্তু আমি পুরো ভরপুর মাত্রায় জল দেব, আর টবের নিচের দিকটা কিন্তু আমি ফুটো করে রেখেছি, যাতে যেগুলো এক্সট্রা জল থাকে সেগুলো যাতে বেরিয়ে যায়। তাই অবশ্যই টবের নিচের দিকটা ফুটো করে দিতে হবে। তো এই দেখুন তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক। আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কারা কারা আমার মতো দেরিতে ডালিয়ার চারা বসিয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাপি গার্ডেনিং।